একজন মহিলা মা ছিলেন যার কাছে শহরে প্রচুর সম্পত্তি ছিল। তবুও তিনি তার ছেলে টনিকে জোর করে বললেন যে সে যেন সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে, কারণ তিনি তার ছেলের হবু স্ত্রীর চরিত্র পরীক্ষা করতে চেয়েছিলেন। তিনি জানতেন টাকার সামনে সবচেয়ে গভীর ভালোবাসাও কখনো কখনো নষ্ট হয়ে যায়। তিনি চেয়েছিলেন দেখতে তার ছেলের ভবিষ্যতের সুখ কি সত্যি ভালোবাসার উপর নির্ভর করে নাকি টাকার উপর। কিন্তু টনি প্রেমে অন্ধ ছিল। সে বলল যে তাদের সম্পর্ক সোনার থেকেও শক্তিশালী। তখন মা একটি শর্ত দিলেন, যদি সে নিজের আসল পরিচয় গোপন রেখে 3 মাস গার্ডের কাজ করতে পারে তাহলে তিনি তাদের সম্পর্ক মেনে নেবেন। এই নিয়মটা বাহির থেকে কঠিন মনে হলেও এর মধ্যে ছিল এক মায়ের তার ছেলে আর হবু বৌমার জন্য সত্যিকারের আশা। পরের দিন যখন মেয়েটি জানতে পারলো যে টনি শুধু একজন গার্ড, তখন সে তাকে নিচু চোখে দেখলো না, বরং তার চোখে ছিল উষ্ণতা আর বিশ্বাস। সে শুধু টনিকে গ্রহণ করলো না, বরং নিজের ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল। কিন্তু এই পবিত্র ভালোবাসার সামনে শীঘ্রই কঠিন বাস্তবতা এসে দাঁড়ালো। মেয়েটির ভাই মেনে নিতে পারলো না যে তার বোনের সম্পর্ক একজন সিকিউরিটি গার্ডের সঙ্গে। তার কথায় উপহাস ভরা ছিল। তবুও টনি শান্তভাবে বলল, আমি নিজের পরিশ্রমে টাকা কামাই, এতে খারাপের কি আছে। সে সাহস দিয়ে প্রতিশ্রুতি দিল যে একদিন সে তার প্রেমিকাকে সেরা জীবন দেবে। মেয়েটি সঙ্গে সঙ্গে তার পাশে দাঁড়ালো, কিন্তু ভাই তাকে যেতে দিল না। ভাইয়ের বিশ্বাস ছিল তার বোন আরো ভালো কাউকে পাওয়ার যোগ্য। তাই সে একজন ধনী ছেলেকে ডেকে বলল যেন তার বোনকে 3 বছরের জন্য বিদেশ নিয়ে যায়। ভাইয়ের ধারণা ছিল একবার যদি তার বোন বাহিরের দুনিয়া দেখে তবে সে টনিকে ভুলে যাবে। যখন টনি জানতে পারলো যে মেয়েটি বিদেশ যাচ্ছে, সে ভীষণ দুঃখ পেল আর ভয় হচ্ছিল হয়তো তার মন ভেঙে যাবে। কিন্তু বিদায়ের সময় মেয়েটি বলল, যেদিন আমি পড়াশোনা শেষ করব আমি ফিরে এসে তোমাকেই বিয়ে করব। মার দেওয়া প্রতিশ্রুতির কারণে টনি তখনও নিজের আসল পরিচয় প্রকাশ করতে পারলো না। সে শুধু বলল, তুমি ফিরে এলে আমি তোমার জন্য একটা অবিস্মরণীয় সারপ্রাইজ রাখবো। তারপর থেকে টনি নিজের কাজের মধ্যে ডুবে গেল। সে শুধু তাদের দুজনের ভবিষ্যতের জন্য একটা বড় ব্যবসা গড়ার স্বপ্ন দেখলো। দিনরাত পরিশ্রম করে সে এক বিশাল জুয়েলারি সাম্রাজ্য গড়ে তুললো, যাতে মেয়েটি ফিরে এলে সে পুরো কোম্পানিটা তার হাতে তুলে দিতে পারে। 3 বছর কেটে গেল, অবশেষে মেয়েটি ফিরে এলো। টনি কোম্পানির শেয়ার নিয়ে তার আগমনের পার্টিতে গেল। তার বুক ধকধক করছিল, চোখে ভবিষ্যতের স্বপ্ন। সে ঠিক করছিল আজই প্রপোজ করবে, তার প্রতিশ্রুতি পূরণ করবে। কিন্তু সামনে মেয়েটি ধনী উত্তরাধিকারীকে নিজের বাগদত্তা হিসেবে পরিচয় করিয়ে দিল। টনি হতবাক। যে মেয়েকে সে ভালোবাসতো সে তাকে বিশ্বাসঘাতকতা করলো, ঠিক যেমন তার মা একদিন তাকে সতর্ক করেছিলেন। মেয়েটিও টনিকে দেখলো, কিন্তু তার চোখে তাকাতে পারলো না। তখন আমির ওয়ারিস সবার সামনে আংটি বের করে প্রপোজ করলো, আর মেয়েটি একটুও না ভেবে হ্যাঁ বলে দিল। টনির হৃদয় ভেঙে গেল। পরিস্থিতি আরো খারাপ হলো যখন আমির ওয়ারিস ঘোষণা দিল যে মেয়েটি ইতিমধ্যে তার সন্তানের মা হতে চলেছে এবং তারা আগামী মাসে বিয়ে করবে। ঠিক সেই সময় মা তার পুত্রবধূর জন্য বিশাল আয়োজন করেছিলেন। বিলাসবহুল ভিলা ঘুরে ঘুরে সেরা গয়না বাছাই করেছিলেন ভবিষ্যৎ বৌমাকে রাজকন্যার মতো বরণ করার জন্য। কিন্তু পার্টিতে ফিরে এসে টনি নিজেকে আর সামলাতে পারলো না। সে মেয়েটির সামনে গিয়ে চিৎকার করে জিজ্ঞেস করলো, 3 বছর আগে দেওয়া তোমার প্রতিশ্রুতির মানে কি ছিল? মেয়েটি ঠান্ডা চোখে বলল, আমি এখন একটা বড় কোম্পানির মালিকের মেয়ে, খুব শিগগিরই জুয়েলারি ব্র্যান্ডের ভিক্টর হব। আমরা এক জগতের নই টনি, তুমি শুধু একজন সাধারণ গার্ড। তখন টনি অবশেষে সত্যটা জানিয়ে দিল, তুমি যে জুয়েলারি সাম্রাজ্যের কথা বলছো সেটার মালিক আমি তোমার জন্য এটা গড়েছি।